কই গো মালতী, কোথায় গেলে? একটু দাঁড়াও, আমি রান্না করে আছি। বউটা শুধু সারাদিন রান্নাই করে, আর কোনো কাজ টাজ বোঝেই না। তবুও ভালো, অন্য মেয়েদের মতো এই বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায় না। কি গো, তোমার রান্না হলো? কি হলো? এত সারের মতো চেঁচাচ্ছিলে কেন? ঠিক মতো রান্নাটা করতে দেবে না আমাকে? বলো, কি হয়েছে? বলছি যে, তোমার ছেলে নান্টু কোথায়? সকাল থেকে তো ওকে একবারও দেখিনি। কি জানি, সকালবেলা আমিও ঘুম থেকে উঠে ওকে দেখিনি। হয়তো জগিং করতে গেছে। কি জানি, জগিং করতে গেছে না মেয়ে পড়াতে গেছে। তবুও যদি একটা মেয়ে পড়াতে পারতো, বিয়ের বয়স হয়ে গেছে। তাহলে তুমি একটা মেয়ে রেখে ওকে বিয়ে কেন করে দিচ্ছ না? আরে আমার মালতী গিন্নি, মেয়ে কোত্থেকে ভাই? তাও দু একটা যখন মেয়ে পছন্দ হয়, তখন আমাদের ছেলের চুল পাকনা দেখে কোনো মেয়ে পছন্দ করে না। পাকনা হলো তো ভালো ছিল, কিন্তু মাথার অর্ধেক চুল পড়ে গেছে। কি জানি, আমার ছেলের নান্টুর কবে বিয়ে হবে, কবে নাতি নাতির মুখ দেখবো। আরে আমার পাগলা গিন্নি, আগে বিয়ে তো হোক, তারপর নাতি নাতনি দেখবে। তোমার তো টাকা পয়সার অভাব নেই, একটা ঘটক দেখে ছেলেকে বিয়ে কেন করে দিচ্ছ না? কি বলবো জানো গিন্নি, আমি আর আমার ছেলে যখন রাস্তা দিয়ে যাই, সবাই বলে দুই ভাই যাচ্ছি একসাথে। কারণটা জানো কি গিন্নি? আমার চুল পুরো সাদা হয়েছে, তবুও মাথায় চুল আছে। আর আমার ছেলের দু সাইডে শুধু পাকা চুল, মাথার উপর টাকলা হয়েছে। কোনো মেয়েই ওকে পছন্দ করতে চায় না। যে যাই বলুক না কেন, আমাদের ছেলের তো বিয়েই তো হবে। তুমি যাও, আজকেই ঘটকটাকে ডেকে নিয়ে আসো। দরকার হয় ডবল টাকা দাও, তবুও যেন একটা মেয়ের সন্ধান দেয়। ছেলেটা কোনো কাজ বাজ করে না, কি দেখে ওকে মেয়েটা দেবে? আমার হয়েছে যত জ্বালা। এই বয়সে ভেবেছিলাম পায়ের উপর পা তুলে খাবো, কিন্তু আর সেটা হচ্ছে না। কত শখ ছিল আমার, ছেলেকে বিয়ে দেবো, ঘরে নাতি নাতনি আসবে। মেরেছে কেলো, দরজার সামনে দেখি মা দাঁড়িয়ে আছে। মা, ও মা, কি চিন্তা করছো? দেখো, তোমার ছেলে নান্টু চলে এসছে। সারাদিন কোথায় ছিলি? সকালে ঘুম থেকে উঠে তোকে দেখতে পেলাম না, কোথায় গেছিলি? তুই জানিস বাবা, তোর জন্য আমাদের কত চিন্তা হয়। তুই কি আমাদের সেই খেয়াল রাখিস? আরে আমার মা, তোমার চিন্তা করা লাগবে না। আমার চুলের চিন্তার জন্য তো তোমার ঘুম হচ্ছিল না। এই দেখো, মাথা চুল কালো করে নিয়ে এসছি। আমার ছেলে নান্ডুকে আজকে কত সুন্দর লাগছে, তা তুই ছেঁড়া ফাটা জামা পরছিস কেন? আরে চুলে কালার করলাম না, ওই কালারটা তো ভালো জামায় না পরে, এই জন্যই ছেঁড়া ফাটা জামা পরে গেছিলাম। আয়, ভাত খেয়ে দি, ভাত খেয়ে নে। হ্যাঁ যাচ্ছি, চান টান করে একবারে ভাত খাবো, না হলে কালারটা আবার ভাতে পড়বে। মা, বিকেলের দিকে আমার 200 টাকা দিও তো। 200 টাকা নিয়ে তুই আবার কি করবি? আরে আমার লাগবে, ও তো প্রশ্ন করো না তো। বলছি বাবা কোথায় গেছে? তোর বাবা গেছে পাশের বাড়ি ঘটকের সাথে দেখা করতে। কেন? ঘটকের সাথে দেখা করে কি করবে? কত জায়গায় তো চেষ্টা করলাম তোর জন্য মেয়ে দেখার জন্য, কোনো জায়গায় তো পাত্তা পেলাম না। তাই তোর বাবা গেছে ঘটের সাথে দেখা করতে, যদি কিছু টাকা পয়সা দিয়ে তোর জন্য একটা মেয়ে ঠিক করে দেয়। ইয়ে, মা, কি যে বলো না, আমার শুধু লজ্জা লাগে। যা, চানটা করে আয়, আমি ভাত বেড়েছি, ভাতটা খেয়ে নে। বুঝলে গো ছোড়া, আমি হচ্ছি নিবারণ ঘটক। জন্ম থেকে বিয়ে, বিয়ে থেকে শ্রাদ্ধ, সব কাজ আমার হাত দিয়ে হয়। আপনি কি ঘটক না ঠাকুর? আমি ঠাকুরও আবার ঘটকও, একসাথে দুটো কাজই করি। অনেক দূর থেকে এসেছি একটা আশা নিয়ে, আপনি কি আমার আশাটা পূরণ করতে পারবেন? এই নিবারণ ঘটক থাকতে চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, বলো কার জন্য মেয়ে দেখতে হবে, ছেলে না নাতি নাতনির জন্য? না মানে, আমার জন্য মেয়ে দেখতে হবে, আমি বিয়ে করব। মাথায় টাক পড়ে গেছে, বয়স 50 তো হবেই, এ নাকি বলছে আবার বিয়ে করবে। সালা ভাবা যায় এগুলো? কি হলো ঘটক মশাই, কি ভাবছেন?
আপনি কি আমার জন্য একটা মেয়ে দেখে দিতে পারবেন না? আরে আপনি চিন্তা কেন করছেন? এই নিবারণ ঘটকতে কোনো চিন্তা করার বিষয় নেই। আপনি শুধু টাকা রেডি রাখবেন, আপনার জন্য আমি মেয়ে দেখে দেবো। আপনি আমায় নতুন আলো দেখালেন। আমি অনেক জায়গায় খুঁজেছি বিয়ে করার জন্য মেয়ে, কিন্তু কোথাও কেউ সন্তান দিতে পারেনি। একমাত্র আপনি রাজি হয়েছেন। আপনার কোনো চিন্তা নেই, আপনার যত টাকা পয়সা লাগে আমি দেবো। ঠিক আছে, তুমি পরশুদিন আমার সাথে দেখা করবে। ঠিক আছে ঘটক মশাই, তাহলে এখন আমি যাই। আর হ্যাঁ, পরশুদিন আসার সময় হাতে টাকা পয়সা নিয়ে আসবে কিন্তু। আপনি চিন্তা করবেন না ঘটক মশাই, আপনার জন্য আমি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসবো। আসুন, একটু এগিয়ে আসুন। বলুন, আপনার কি কাজ আছে? বিয়ে, অন্নপ্রাশন নাকি শ্রাদ্ধ? আরে নিবারণ দা, আমাকে চিনতে পারছো না? আমি নান্টুর বাবা। ও, অনেকদিন পর দেখলাম তো, তাই চিনতে পারলাম না। চুলে তো কেন বড় করেছো? নিবারণ দা, ওইসব কথা বাদ দাও, কাজে কথায় আসো। বলছি আমার ছেলে নান্টুর জন্য মেয়ে চাই। আরে ভাই, এর আগেও তো তুমি এসছিলে, তখন তো বলেছিলাম তোমার ছেলের জন্য মেয়ে পাচ্ছি না, একটু টাকাটা বাড়িয়ে দাও, তাহলে ভালো মেয়ে খুঁজে দিই। আগে যেটা বলেছিলেন সেটা এখন করছি। আপনাকে টাকা পয়সা যা লাগে সব দেবো, তবুও আমার ছেলে নান্টুর জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে দিন। সবই তো বুঝতে পারলাম ভাই, টাকা পয়সা এখন রাজিয়েছো, তখন হাতে মেয়ে ছিল, এখন তো হাতে মেয়ে নেই। তবে হ্যাঁ, একটা মেয়ে আছে, একটু মোটাসোটা, কিন্তু টাকা পয়সা লাগবে প্রচুর, তাহলে মেয়েটার সন্ধান তোমার দিতে পারি। এমনকি তোমার ছেলের সাথে বিয়ে করে দেবো আমি। মোটা মেয়ে? আরে ভাই, কি ভাবছো? মোটা মেয়ে তো কি হয়েছে, এমনিতেই তোমার ছেলের জন্য মেয়ে পাচ্ছ না, তবু একটা সন্ধান আছে। দেখো, তুমি বাড়িতে আলোচনা করে তোমার বাড়ির সবাই কি বলে। কিন্তু নিবারণ দা, আমি চাইছিলাম একটু ভালো সুন্দর দেখতে, ওটা কি পাওয়া যাবে? আরে ভাই, তুমি কেন বুঝতে পারছো না? তোমার ছেলে পুরো টাকলা, সব চুল পড়ে গেছে, যে কটা চুল আছে তা মাথা দুই সাইডে, ওর জন্য মেয়ে ভাবে খুব কষ্টকর। আচ্ছা, একটাই কি মেয়ে আছে? আর কি মেয়ে নেই? এখন তো একটাই আছে, কিন্তু হাতছাড়া হয়ে গেলে ওটাও যাবে কিন্তু। আমাকে বিকেলের মধ্যে খবর দেবে কি হয় না হয়। আচ্ছা নিবারণ দা, এখন আমি বাড়ি যাই। বাড়ি গিয়ে সবার সাথে আলোচনা করি, দেখি বাড়ির সবাই কি বলে। হ্যাঁ ভাই, বাড়ির সবার সাথে আলোচনা করো, দেখো তোমার স্ত্রী মালতী কি বলে। সবই হচ্ছে আমার পোড়া কপাল। আমার ছেলে নান্টু একটা হারামজাদা, নিজের জন্য একটা মেয়েও দেখতে পারে না, সব কাজ আমারই করতে হয়। ভাই, বিকেলে অবশ্যই কিন্তু খবর দেবে, না হলে কিন্তু এই মেয়েটাও হাতছাড়া হয়ে যাবে, পরে কপাল চাপড়াবে। যাক, এই মাস হয়তো দুটো বিয়ে করতে পারবো, মানে প্রচুর টাকা আসবে। এই টাকা দিয়ে দোতলা ঘরে ছাত্রা হয়ে যাবে। সব ছেলেরা যদি বিয়ে করার জন্য মেয়ে না পায়, সবাই যদি আমার কাছে আসে, তাহলে আগামী 2 বছরের মধ্যে আমি 5 তলা বিল্ডিং করতে তুলে ফেলবো। নান্টুর জন্য যে মেয়েটার কথা বলেছি, ওই মেয়েটারও বিয়ে হচ্ছে না মোটার জন্য। ওর বাবা বলেছে মেয়েটাকে বিয়ে দিলে 1 লাখ টাকা দেবে। এই কথা নান্টুর বাড়ির সবাইকে বলা যাবে না। তাহলে হিসেবটা করি, মোটা মেয়ের বাবার কাছ থেকে 1 লাখ টাকা, আর নান্টুর বাবার কাছ থেকে 2 লাখ টাকা, 3 লাখ টাকা। আরেকটা বিয়ে করতে পারলে 2 লাখ টাকা, 5 লাখ টাকা এই মাসে আমার ইনকাম হলো। 5 লাখ টাকা করে যদি প্রতি মাসে আমি কামাই, তাহলে কাজ করার কি দরকার? বুঝলে মা, সকাল থেকে কিছু খাইনি তো, এখন মাংস দিয়ে ভাত খেয়েছি, পেটটা পুরো ভরে গেছে, মনে হয় একটু কি ঘুমাই। ঘুম পাচ্ছে? তাহলে গিয়ে ঘুমো না। আমাকে কেন জিজ্ঞেস করিস? কোনো কাজ কি আমাকে জিজ্ঞেস কেন করিস তুই? আচ্ছা মা, বাবা কখন আসবে? সেটা কি আমি জানি? ঘটকের সাথে কথা বলতে কত সময় লাগে, আসলে দেখতে পাবি। ওই তো তোর বাবা এসে গেছে। নান্টু, তুই চুলে কলপ করলি নাকি? হ্যাঁ বাবা, সকালে গিয়ে কালা করে এসেছি, তোমাকেও নিয়ে যেতাম, তোমার চুলটা কালা করে নিয়ে আসতাম। আমার আর কালা করার প্রয়োজন নেই, তোর চুলের থেকে আমার চুলটা অনেক ভালো আছে, আমার তো টাক পড়েনি। বাবা, তুমিও আমাকে চুলের খোঁড়া দিলে? আরে না রে বাবা, এটা তো এমনি বললাম। আচ্ছা বাবা, তুই বাইরে যা, তোর মার সাথে আমার কিছু কথা আছে। মা, কি বলেছিলাম যাতে মনে থাকে, বিকেলে যেন পেয়ে যাই। হ্যাঁ গো মালতী, নান্টু কি চেয়েছে তোমার কাছে? নান্টু বলছিল কি ওকে বিকেলে 200 টাকা দিতাম। তা বলো, ওকে কেন ঘর থেকে বাড়ি দিয়েছো? এইমাত্র নিবারণ ঘটকের সাথে দেখা করে এসেছি, একটা মেয়ের সন্ধান আছে, কিন্তু মেয়েটা মোটা। তোমার কি পছন্দ হবে মেয়েটা? মোটা হয়েছে তাতে কোনো সমস্যা নেই। তুমি কি মেয়ে দেখেছো? না গো মালতী, আমি তো ছবি দেখিনি, তবে ঘটকদা বলেছে যদি মেয়ে দেখতে যাই তাহলে বিকেলে খবর দিতে। দেখো, কোথাও তো মেয়ে পাচ্ছি না। মোটা হয়েছে তাতে কি হয়েছে?
যদি মেয়ে দেখতে ভালো হয় তাহলে ঠিক আছে, না হলে আমরা চলে আসবো। তুমি বলো, আমরা কালকে যাব। ঠিক আছে, তাহলে নিবারণ ঘটককে বিকেলে খবর পাঠাচ্ছি যে আগামীকালকে আমরা মেয়ে দেখতে যাবো।